বুদ্ধিমান প্রাণী মানুষ আর জিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মান বলেননি, বলেছেন মা, বস্তু। আরবিতে বস্তুর জন্য মা ব্যবহার হয় যার প্রাণ নেই। এই মাইকটা বস্তু, এই চেয়ারটা বস্তু, এই ক্যামেরাগুলো বস্তু, এই কাপড় চোপড়, জ্যাকেট, কোট, জুব্বা, পাঞ্জাবি, এগুলো বস্তু। ইট, মাটি, পাথর, বিল্ডিং, এগুলো বস্তু। গাড়ি, ঘোড়া, প্লেন, ট্রেন, এগুলো বস্তু। লিল্লাহি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সবকিছুই আল্লাহর তাসবিহ পাঠ করে। ওই গাড়িও আল্লাহর তাসবিহ পাঠ করে, এই চেয়ারও আল্লাহর তাসবিহ পাঠ করে, এই মাইকও আল্লাহর তাসবিহ পাঠ করে। এটাই সত্য। দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, আমি বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন কি বস্তু নয়? আগুন বস্তু। আপনি গ্যাসে জ্বালাচ্ছেন আগুন, কাঠিতে জ্বালাচ্ছেন আগুন, বিড়ি সিগারেট লাগানোর সময় জ্বালাচ্ছেন আগুন, রান্না করার সময় জ্বালাচ্ছেন আগুন, আর শিখা, অনির্বাণ শিখা চিরন্তন তো জ্বলতেইছে পূজার নামে আগুন। তো এই যে আগুন, এই আগুন তো বস্তু, বস্তু নয়? বস্তু। অথচ ওই আগুনের মধ্যে ইব্রাহিমকে নিক্ষেপ করা হলো। আল্লাহ বলছে আগুন, আমরা বললাম, কুলনা, আমরা বললাম, ইয়া নার, আগুন, কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন তুমি ঠান্ডা শীতল হয়ে যাও ইব্রাহিমের জন্য। আগুন ঠান্ডা শীতল হয়ে গেল। আগুনকে আল্লাহ তাসবিহ পাঠ করে? করে। আগুন আল্লাহ তাসবিহ পাঠ করে। মাটির প্রত্যেকটা ইঞ্চি কণা আল্লাহ তাসবিহ পাঠ করে। আর পৃথিবীতে মানুষ যাই সৃষ্টি করুক, যাই সৃষ্টি করুক, তা এগুলো থেকেই নেওয়া। মানুষ নতুন করে মাইক বানিয়েছে, নতুন করে লাইট বানিয়েছে, এটা পাবেন না, এটা অসম্ভব। দেখবেন যে এই মাইক কি কি দিয়ে বানানো, যেতে 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 দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি থেকে নেওয়া। হয় মাটি থেকে নেওয়া, না হয় পানি থেকে নেওয়া, না হয় অন্য কিছু থেকে নেওয়া। যেটা প্রাকৃতিক ভাবে আল্লাহ দিয়ে রেখেছেন সেটা থেকে নেওয়া। এমন কিছু মানুষ আল্লাহর প্রাকৃতিক দেওয়া বাদ দিয়ে নিজেই নতুন করে বানাবে, এটা হয় না। আপনি যদি দেখেন এই জামা মানুষ এমনি নতুন করে সুতা, সুতা কোত্থেকে আসছে রেশম, রেশম কোত্থেকে আসছে ফুল, গাছ, গাছ কোত্থেকে আসছে মাটি আর পানি। যেখানে যাবেন মানুষ এমন কিছু তৈরি করতে পারবে না যেটা প্রাকৃতিক ভাবে আল্লাহর দেওয়া জিনিসের বাইরে। পেট্রোল, তেল, গ্যাস, পানি, মাটি, এগুলোর মিশ্রণে মানুষ সারা পৃথিবী চালাচ্ছে। আর এই যে মাটি, আগেই তো বললাম এই মাটি ভয়াবহ যন্ত্র। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের মাঠে সব বলে দিবে, টক 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 করে বলবে কিয়ামতের মাঠে মাটি। মাটিতে পুঁতেন, এখনই গাছ বের হবে। আল্লাহ যখন মাটিকে নির্দেশ দিবে, ফেরেশতা দিয়ে মাটি কাঁপবে ছটছট ছটছট করে। সমুদ্রকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে বিশাল জলোচ্ছ্বাস হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকে হত্যা করেছে 16 আনা অসহায়ত্ব দেখিয়ে। এটা আল্লাহর নিয়ম, যে যত অহংকারী হয় তার পতন তত অসহায়ের সাথে হয়। তো ফেরাউনকে আল্লাহ পতন করিয়েছে 16 আনা অসহায়ত্ব। তুমি এত বড় ক্ষমতাশালী, এত বড় প্রতাপশালী। আমি তো মুসাকে বলিনি মুসা যাও ফেরাউনকে জবাই করো, হাত পা বেঁধে। আমি তো মুসাকে বলিনি মুসা তীর দিয়ে ফেরাউনকে হত্যা করো, শ্বাস বন্ধ করে হত্যা করো, ফাঁসি দিয়ে হত্যা করো। মুসা বনী ইসরাইল কাউকে দিয়ে হত্যা করিনি। পানিতে ডুবিয়ে মারাচ্ছি, কেউ তোমাকে ডুবাচ্ছে না, তুমি নিজে ডুবতেছো, বাঁচো। তুমি কত বড় ক্ষমতাশালী, কত বড় প্রতাপশালী, বাঁচো পানি থেকে। 16 আনা অসহায়ত্ব, 16 আনা অসহায়ত্বের মুখে বলতেছে আমানতু বিরব্বি মুসা হারুন, মুসা আর হারুনের প্রতিপালকের প্রতি ঈমান আনলাম। আজকেও যত নাস্তিক আছে সব নাস্তিকগুলোকে নিয়ে যে সমুদ্রে ফেলে দেন, 16 আনা অসহায়ত্বে বলে আল্লাহর প্রতি ঈমান আনলাম। এটাই বাস্তব। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, চরম দুর্বল, পরম দুর্বল। এখনই প্যারালাইসিসে আক্রান্ত হয়ে গেলে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেলে শ্বাসকষ্ট বন্ধ হয়ে মারা যাবে। চরম দুর্বল মানুষ, আল্লাহর মুখাপেক্ষীহীন, একমাত্র মুখাপেক্ষীহীন সত্তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সবই আল্লাহর তাসবিহ পাঠ করে। কেন এখানে যা দেখতে পাচ্ছেন সবই প্রাকৃতিক ভাবে আল্লাহর দেওয়া জিনিসগুলো থেকে তৈরি হয়ে এসেছে। এই কাঠ এক সময় জীবন্ত ছিল, মাটি থেকে তৈরি হয়েছে। আল্লাহ রাসূল যে মেম্বারের উপর দাঁড়িয়ে খুতবা দিতেন, ওই মেম্বার বাদ দিয়ে যখন নতুন মেম্বার তৈরি করা হলো তখন ওই মেম্বার কাঠ ছিল।
স্পষ্ট সহিহ হাদিস, যে কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল, এই প্রত্যেকটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ পাঠ করে।